মিনহাজ আমতা আমতা করে বলল, জি। আপনি? সাইদুল ইসলাম লিমন। চলো। মেঘ বক্রদৃষ্টিতে একবার আয়মানকে দেখে নিল। মিষ্টি, সাদিয়া, বন্যা সবাই হতবাক। মিনহাজ, তামিম ও অবাক চোখে চেয়ে আছে। আকস্মাৎ বন্যা প্রশ্ন করল, আপনারা তাকে চিনেন? হ্যাঁ। নাম মাহাদিবা খান মেঘ। উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, প্রথম বর্ষ। বাবা মায়ের একমাত্র মেয়ে। বাবার নাম মুজাম্মেল খান, বড় ভাইয়ের নাম তানবীর। আর কোনো ডিটেলস লাগবে? বন্যা কিঞ্চিত রাগী স্বরে বলল। তানবীর ভাইকে চিনেন? অবশ্যই, এটাও আপনার জানা উচিত। তার ভাই কতটা ডেঞ্জারাস। তার বোনকে আপনারা ভাবি বলে সম্বোধন করছেন। এটা জানার পর আপনাদের কি অবস্থা হতে পারে? এই জ্ঞানটুকু কি আপনাদের আছে? তানবীর ডেঞ্জারাস? হায় হায়, আপু বলে কি? আরেকদিন তানবীরকে নিয়ে আসবেন। তানবীরের সামনেই ভাবি ডাকবো, কেমন? আজ আসি। দুইজনেই একসঙ্গে মেঘকে সালাম দিয়ে চলে গেল। যাওয়ার সময় মিনহাজ ও তামিমকে সাথে নিয়ে গেল। বন্যা গুরুগম্ভীর কণ্ঠে বলল, মেঘ, তুই তানবীর ভাইকে কল দে। তোর ভাই আসুক। মেঘ তখনও স্তব্ধ হয়ে আছে। এখনো স্বাভাবিক হতে পারছে না। ছেলেগুলো তাকে ভাবি কেন ডাকবে? মিষ্টি মিষ্টি হতাশ ভঙ্গিতে বলল, কোথায় ভাবলাম লিমন ভাইয়া বোধহয় মেঘকে পছন্দ করেন। তা না, হুট করেই ভাবি বানিয়ে চলে গেল। এটা কোনো কথা? সাদিয়া আর চোখে মিনহাজ আর তামিমকে দেখছে। লিমন মিনহাজের গাড়ে হাত রেখে কি যেন বলতে বলতে যাচ্ছে। তামিমও পাশে মাথা নিচু করে হাঁটছে। সাদিয়া বলল, ওনারা মিনহাজদের নিয়ে কোথায় গেল? আমরা কি ওদের জন্য অপেক্ষা করব? বন্যা শক্ত কণ্ঠে আবার বলল, তুই কি তোর ভাইকে কল দিবি? অবশেষে মুখ খুলল মেঘ। দৃঢ় গলায় বলল, এইসব কাহিনী জানতে পারলে ভাইয়া আমাকে বাসা থেকে বেরই হতে দিবে না। আব্বুকে বললে আব্বুও টেনশন করবেন। এবার যদি তোর ভাই জানতে পেরে আমাকে এসে ধরে, আমি সোজা তোর নাম বলে দেব। বলবো সব কিছু তোর প্ল্যান, তুই ইচ্ছে করে এমনটা করেছিস। আমি কি করলাম? আমি কি ছেলেগুলোকে চিনি? নাকি আমাকে ভাবি ডাকতে বলেছি? আসার সময় তুইই বলেছিলি তুই শাড়ি পরে এসেছিস, কারণ তুই তোর প্রিয়জনের সাথে দেখা করবি। সেটা তো মজা করে বলেছিলাম। আমার প্রিয়জন আসবে কোথা থেকে? তুই কি আমাকে চিনিস না? আমার সম্পর্কে কিছু জানিস না? বন্যা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে শুরু করলো, তোকে আমি চিনতাম, খুব ভালো করে চিনতাম। এইচএসসি পরীক্ষা পর্যন্ত আমি ভাবতাম আমি তোর বেস্ট ফ্রেন্ড। কিন্তু যেদিন থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, তারপর থেকে সেটা ভাবতে পারছি না। তুই এখন আর আগের মতো কথা শেয়ার করিস না। তোর নামে এদিন ওদিন পার্সেল আসে। তুই যা ভাবিস, যা চাস, তা হুট করেই তোর সামনে হাজির হয়ে যায়। অথচ তুই বলিস তুই কিছুই জানিস না। আগে তোর ভাই তোকে নিয়ে ঘুরতো। আমার বিরক্ত লাগলেও অন্ততপক্ষে চিন্তা লাগতো না। কিন্তু ইদানিং তোর ভাইও আসে না। হয়তো আমার উপর ভরসা করে পাঠান। অথচ উনার অগোচরে তোর জীবনে কত কিছু ঘটে যায়। তুই উনাকে বলিসও না কিছু। এমনকি আমাকেও বলিস না। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে প্রশ্ন করলো, কি বলবো আমি? তোর জীবনে কি সত্যিই কোনো স্পেশাল মানুষ আছে? মেঘ মলিন হেসে বলল, আমার জীবনে স্পেশাল কেউ এলে সবার আগে আমি তোকে বলবো, এটুকু বিশ্বাস আমার উপর রাখিস। তার মানে এইসব ঘটনার কোনো কিছুই তুই জানিস না? না, লিমন বা আয়মান কাউকেই আমি চিনি না। কখনো কোথাও দেখেছি বলে মনে হয় না। ওনারা আমাকে ভাবি কেন ডাকলেন সেটাও আমি জানি না।